আজ পৃথিবী জুড়ে মুসলিম উম্মার যেমন সংকটের মধ্যে রয়েছে, ঠিক তেমনই মুসলিমদের সামনে এমন এক গুরুত্বপূর্ণ সময় এসেছে যে সময় আমরা খিলাফা প্রতিষ্ঠা করার কথা ভাবতে পারি। এখন আমাদের সামনে দুটি বাস্তব স্পষ্ট। একদিকে মুসলিম উম্মার একটি ঐতিহাসিক আদর্শ রয়েছে, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকের মুসলিম বিশ্বের দুর্দশা। কিন্তু এই অবস্থা কি চিরকাল থাকবে? আমরা কি এসব সমস্যার সমাধান পাব? আজকের এই আলোচনায় প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। আজ আমরা পৃথিবী জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থা দেখে হতাশ হয়ে যেতে পারি। আসুন দেখি আজকে মুসলিম দেশগুলোর বেশ কিছু প্রধান সমস্যার চিত্র। মুসলিম দেশগুলোর অধিকাংশ রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে চলছে। আলজেরিয়া, সিরিয়া, ইরাক, ইয়েমেন এই দেশগুলোতে যুদ্ধ, গৃহযুদ্ধ এবং দুর্নীতি দৃশ্যমান। শাসকরা তাদের জনগণের অধিকার সুরক্ষিত করতে ব্যর্থ। মুসলিম দেশগুলো ব্যাপক দরিদ্রতা, বেকারত্ব এবং উন্নয়নহীনতায় বিরাজ করছে। কিছু দেশ তেল রপ্তানি করলেও সাধারণ জনগণের অবস্থা উন্নতি করতে পারছে না। দুর্নীতি এবং শোষণ বৃদ্ধি পেয়েছে, বিশেষত গরিব জনগণের জন্য। পশ্চিমা সভ্যতা এবং সেকুলার চিন্তা আমাদের সমাজে হানা দিয়েছে। খোলামেলা নীতি, অশ্লীলতা, নৈতিক অবক্ষয় এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ছড়িয়ে পড়েছে। মুসলিম দেশগুলোতে বিদেশি শক্তির হস্তক্ষেপ, যেমন আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, মুসলিমদের একে অপরের বিরুদ্ধে লড়তে বাধ্য করছে। এসব শক্তি নিজেদের স্বার্থ রক্ষায় মুসলিম দেশের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করছে। এগুলোই কি আজ মুসলিম বিশ্বের বাস্তবতা? আজ আমরা যদি খিলাফা প্রতিষ্ঠার দিকে এগিয়ে না যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার হয়ে যেতে পারে তা অনুমান করাই আমাদের জন্য যথেষ্ট। এই সমস্যাগুলোর সমাধান কেবল একটি বাস্তবতা দেবে, আর তা হলো খিলাফা। খিলাফা মুসলিম উম্মার জন্য শুধুমাত্র একটি শাসন ব্যবস্থা নয়, এটি ইসলামের পূর্ণতার প্রতীক। খিলাফা প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে পারি। খিলাফা প্রতিষ্ঠা আমাদের সমাজে পরিবর্তন আনার জন্য অত্যন্ত জরুরি। খিলাফা কেন গুরুত্বপূর্ণ? আসুন দেখি। খিলাফা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লাহর বিধানকে প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারব। খলিফা আল্লাহর প্রতিনিধি হিসাবে শাসন করবে এবং রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর আইন, কুরআন ও সুন্নাহর আলোকে। খিলাফা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে সঠিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সমাজে প্রতিটি মানুষ তার অধিকার পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে চলে যায়। খিলাফা সুদের বিরুদ্ধে লড়বে এবং ইসলামী অর্থনীতির ভিত্তি তৈরি করবে, যেখানে মুদ্রাস্ফীতি, দুর্নীতি এবং অর্থনৈতিক শোষণ থাকবে না। জাকাত, খরচ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে মুসলিম সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। খিলাফা পরিবার ব্যবস্থার গুরুত্ব দেবে এবং পারিবারিক মূল্যবোধ রক্ষা করবে। সমাজে সঠিক নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবাধিকার রক্ষা করবে। খিলাফা মুসলিম দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। বিদেশি শক্তির শোষণ এবং হস্তক্ষেপ ঠেকাতে পারবে। এই সমস্ত কারণে খিলাফা প্রতিষ্ঠা জরুরি। যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের দুর্দশা আরও বৃদ্ধি পাবে। এখন আসুন আমরা দেখি খিলাফা প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের কুরআন, সুন্নাহ ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে ইসলামের সত্যিকার অর্থ বুঝতে হবে এবং তা অন্যদের মাঝে প্রচার করতে হবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে হবে। ইসলামী একতা ছাড়া খিলাফা প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের মিশন হবে ইসলামের সত্য প্রতিষ্ঠা করা। মানুষকে ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে হবে। মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক এবং ঐক্য প্রতিষ্ঠা করা হবে। এসব দেশে ইসলামী শাসন ব্যবস্থার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমাদের সামনে এমন এক ঐতিহাসিক সুযোগ এসেছে, মুসলিম বিশ্বের অবস্থা পরিবর্তন করার জন্য আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সেই শক্তি এবং সাহস দিন, যেন আমরা সত্যের পথে চলতে পারি এবং খিলাফা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারি।